যারা নতুন সিঙ্গাপুরে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। তো যারা এখন বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে আসতে গেলে সর্বনিম্ন কিন্তু 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়, ঠিক আছে। এবং খুবই রিস্ক সহকারে কিন্তু লোকজন আসতেছে, 14 থেকে 15 লক্ষ টাকা খরচ করে আসতেছে। তো আমি এই ভিডিওটিতে কিছু ইনফরমেশন শেয়ার করব যে আপনারা সাব সেন্টারগুলো থেকে দূরে থাকবেন। সাব সেন্টারগুলোতে হিউজ পরিমাণে রিস্ক, ঠিক আছে। এই রিস্ক নিয়ে আপনি যদি পরীক্ষা দেন 14 লক্ষ 15 লক্ষ টাকা মানে কন্ট্যাক্ট করে যে আপনি 3 মাসে পরীক্ষা করে দেবে, এরকম আপনি রিস্ক নিয়ে যদি পরীক্ষা দেন, আপনি যদি ফেল করেন, ভাগ্যক্রমে যদি আপনি কখনো ফেল করে দেন, তাহলে কিন্তু আপনার ওদের সাথে আরও 4 থেকে 5 লাখ টাকা অ্যাড হবে, ঠিক আছে। অ্যাড হয়ে কিন্তু মনে করেন যে 19 থেকে 20 লাখ টাকা পড়ে যাবে যদি আপনি সাব সেন্টার থেকে পরীক্ষা দেন এবং যদি ফেল করেন, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি সিঙ্গাপুর আসতে চান, যদি সেক্ষেত্রে ঢাকার মধ্যে মেন কিছু সেন্টার আছে, সেই সেন্টারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবেন। যেমন ফন্ডা আছে, ডেলকো আছে, প্রোগ্রেসিভ, তারপরে স্টিল, তারপরে সাউথ পয়েন্ট। তো এছাড়াও আরও অনেকগুলো সেন্টার আছে। তারপরে এই সেন্টারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবেন। এগুলো হলো মেন সেন্টার, ঠিক আছে। এই মেন সেন্টারগুলোতে যদি আপনারা ভর্তি হন, সেক্ষেত্রে আপনাদের যদি বই রিলিজ নেন, মানে শুধু স্কেল করবেন, আইপি যদি আপনার নিজের মাধ্যমে করতে চান, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে 7 লাখ থেকে 7.5 লাখ বা সর্বোচ্চ 8 লাখ টাকার মতো খরচ হবে, ঠিক আছে। তো সর্বোচ্চ 8 লাখ টাকার মতো খরচ হবে শুধুমাত্র মানে বই রিলিজ। আপনার যদি কোনো চেনা জানা বা আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে যদি কোনো লোকজন থাকে, তাদের মাধ্যমে যদি আইপি করাতে পারেন, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আইপির জন্য কোনো টাকা খরচ হবে না, জাস্ট আপনার প্লেন ভাড়াটা খরচ হবে, ঠিক আছে। আইপি করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, বিশেষ করে কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু বাংলাদেশি যে এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলো মানে মনে করেন হিউজ পরিমাণে টাকা খেয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো আপনারা পাসপোর্ট রিলিজ নেন, ঠিক আছে। পাসপোর্ট রিলিজ নেন, পরীক্ষা দেন, মেন সেন্টারগুলোতে পরীক্ষা দেন। আমি বলতেছি না যে আপনারা মেন সেন্টারগুলোতে আইপি করেন, ঠিক আছে। আপনারা মেন সেন্টারতে জাস্ট কন্ট্যাক্ট করবেন 7.5 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে কন্ট্যাক্ট এখন বর্তমানে কিন্তু চলতেছে। মেন সেন্টারগুলোতে টাকা কিন্তু খুবই পরিমাণ কম লাগে, ঠিক আছে। কিন্তু সেই সেন্টারগুলোতে আপনারা যদি পরীক্ষা দিয়ে বের হয়ে আসেন, সেক্ষেত্রে মনে করুন যে আপনার সময় লাগবে 7 থেকে 8 মাসের মতো সময় লাগবে। এত সময় লাগে না, সর্বনিম্ন মনে করেন 6 মাসের মতো লাগে, ঠিক আছে। অনেক ছেলেমেয়ে মানে অনেক ছেলেরা ভর্তি থাকে, অনেক লোকজন ভর্তি থাকে, সেক্ষেত্রে মনে করেন যে একটু মানে পরীক্ষাটা পেতে মানে মনে করেন যে একটু টাইম লাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যদি 7-8 মাস একটু লেট করেও যদি আপনি মানে 7.5 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে যদি আপনি বই রিলিজ দিয়ে পরীক্ষায় পাস করে স্কেলটা মানে সার্টিফিকেটটা নিয়ে আসেন, নিয়ে যদি আপনার নিজের ইচ্ছা মতো যদি একটা কোনো কোম্পানিতে আইপি করেন, তাহলে কিন্তু মনে করেন যে মানে খুব কম টাকার মধ্যে আসতে পারতেছেন, ঠিক আছে। ধরেন 8 লাখ টাকার মধ্যে যদি আপনি বই রিলিজ নেন, সর্বোচ্চ যদি আপনি যদি কারোর মাধ্যমে যদি আপনার যদি কোনো লোকজন না থাকে, ঠিক আছে, যদি সিঙ্গাপুরে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কেউ নাই, মানে আপনি কার মাধ্যমে করবেন, যদি এজেন্সির মাধ্যমে করতে চান, তাহলে মনে করেন সর্বোচ্চ 1 লাখ টাকার মতো লাগবে, 1,20-30,000 টাকার মতো লাগবে, ঠিক আছে। তো 1,20-30,000 টাকার মতো যদি আপনি খরচ করেন, তারপরে মনে করেন যে 11 লক্ষ টাকা, সরি, যদি আইপি করার জন্য যদি 1 লক্ষ বা 1,20,000 টাকা খরচ করেন, তাহলে যদি আপনার সেখানে যদি 8 লাখ টাকা পড়ে, আর এখানে যদি 1,20,000 টাকা পড়ে বা 1 লাখ পড়ে, তাহলে 9,20,000 সামথিং। সিঙ্গাপুর আসতে আপনার সর্বোচ্চ খরচ হলো 9 লক্ষ থেকে 9,20,000 টাকা, ঠিক আছে। এবং এটাই বলতেছি যে এই তথ্যগুলোই অনেকে পায় না, যেহেতু সিঙ্গাপুর মানে বন্ধুবান্ধবের মাধ্যমে হোক আর যে কারোর মাধ্যমে হোক, যে মনে করেন যে সাব সেন্টারগুলোতে ভর্তি হয়ে পড়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে, ঠিক আছে। তো সাব সেন্টারে ভর্তি হলে হিউজ পরিমাণ আপনাদের রিস্ক, 14 থেকে 15 লক্ষ টাকা আপনি খরচ করে ভর্তি হবেন, কন্ট্যাক্ট করে যে ভর্তি হবেন, আপনি ফেল করলে সে টাকা দাঁড়াবে হচ্ছে গিয়ে 19 লাখ থেকে 20 লাখ টাকাই দাঁড়াবে, ঠিক আছে। এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তো সাব সেন্টারগুলো থেকে দূরে থাকবেন, মেন সেন্টারগুলোতে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। মেন সেন্টারগুলোতে কানেক্টেড থাকবেন। মেন সেন্টারগুলোতে অনেকগুলোরই মনে করেন ফেসবুক পেজ আছে বা ফেসবুক আইডি আছে, তো সেগুলোতে কন্ট্যাক্ট করেন এবং যোগাযোগ করার চেষ্টা করেন। মানে সবথেকে বেশি ভালো হবে কি, আপনারা যদি সেন্টারগুলোতে যান, মানে ভিজিট করে যদি আপনারা
মানে তার সাথে কথা বলেন, তাহলে কিন্তু মনে করেন যে সবচেয়ে ভালো হয় এবং আপনি সঠিক তথ্যগুলো পাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে দেবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিটটা সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো খুদা হাফিজ।